আমরা তোমাদের শিখাতে যাচ্ছি একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা দিয়ে আমরা শত শত বাক্য বানাতে পারি। তোমাদেরকে আগে শিখিয়ে দিয়েছি হ্যাজ হ্যাভের ব্যবহারটা, হ্যাজ হ্যাভটা কোথায় কিভাবে বসে এবং হ্যাজ হ্যাভের আর কি কি স্ট্রাকচারগুলো রয়েছে, সেই প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো আজকে আমরা একটা খুব মজার স্ট্রাকচার শেখাতে যাচ্ছি, যে স্ট্রাকচারটার সাহায্যে আমরা শত শত বাক্য বানাতে পারি। কিরকম? সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা হ্যাভিং এ প্রবলেম, হ্যাভিং এ প্রবলেম। এর বাক্যের স্ট্রাকচারটা কেমন হবে? যেমন সাবজেক্ট যুক্ত এম যুক্ত অবলিক ইজ অবলিক আর যুক্ত হ্যাভিং প্রবলেম, হ্যাভিং এ প্রবলেম যুক্ত ভিআইএন, এই স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা শত শত বাক্য বানাতে পারি। কি বললাম ভাষাটা? সাবজেক্ট যুক্ত এম অবলিক ইজ অবলিক আর যুক্ত হ্যাভিং এ প্রবলেম যুক্ত ভিআইএন। যেমন এই স্ট্রাকচারটার সাহায্যে কিরকম শত শত বাক্য বানানো যায় শোন। যদি বলি আমার এখানে ঘুমোতে সমস্যা হচ্ছে, আমার এখানে ঘুমাতে সমস্যা হচ্ছে, এই একটা বাক্য। তাহলে আমার সমস্যা হচ্ছে, ইংলিশটা কি হচ্ছে? আই অ্যাম হ্যাভিং, আমার সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং এ প্রবলেম, আমার সমস্যা হচ্ছে কিসে? না ঘুমোতে। তাহলে আমি কি বলছি? যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তাহলে আই এম হ্যাভিং এ প্রবলেম স্লিপিং, স্লিপিং। কোথায়? না এখান। যদি বলি আমার সেখানে যেতে সমস্যা হচ্ছে, তাহলে আমার সমস্যা হচ্ছে, ইংলিশ কি হবে? তাহলে আই এম হ্যাভিং প্রবলেম। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করো, তাহলে আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং দেয়ার, আই এম হ্যাভিং প্রবলেম গোয়িং দেয়ার। যদি বলি আমার এখানে পড়াতে সমস্যা হচ্ছে, তাহলে কি হবে উত্তর? আই এম হ্যাভিং প্রবলেম টিচিং ইট। আমার শিখতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম লার্নিং হেয়ার, আই এম হ্যাভিং প্রবলেম লার্নিং হেয়ার। আমার এখানে শিখতে সমস্যা হচ্ছে। তার এখানে আসতে সমস্যা হচ্ছে, কি ইংলিশ হবে? তাহলে হি ইজ হ্যাভিং প্রবলেম কামিং হিয়ার। এই যে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাতে আমরা বাক্যের গঠনটা করব সাবজেক্ট যুক্ত এম অবলিক ইজ অবলিক আর যুক্ত হ্যাভিং এ প্রবলেম যুক্ত ভিআইএনজি। কেউ একটা বাক্য দিচ্ছি, তুমি বাক্য ধরে বলো তো কিরকম হবে। ধরো আমি বলছি তার এখানে আসতে সমস্যা হচ্ছে, আসতে সমস্যা হচ্ছে। বলো পিউ কিরকম হবে? না, হি সাবজেক্ট কে বুঝবে? তার, তাই হি। তারপর কি বুঝবে? ইট। তারপর কি বুঝবে? হ্যাভিং, হ্যাভিং। তারপর এ প্রবলেম, হ্যাভিং এ প্রবলেম। তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ কিন্তু, তাহলে হ্যাভিং এ প্রবলেম কামিং, হ্যাভিং এ প্রবলেম কামিং। এবার তার পুরোটার মানে কি দাঁড়ালো? তার সমস্যা হচ্ছে আসতে, এবার কোথায়? এখানে। শত শত বাক্য বানানো যায় এই স্ট্রাকচারটার সাহায্যে। তোমরা বুঝতে পেরেছো?